ডিমন স্লেয়ার কর্পটা হলো এক ধরনের অর্গানাইজেশন, আর এই অর্গানাইজেশনটা বছরের পর বছর ধরে চালিয়ে আসতেছে উবুয়াশিকি ফ্যামিলি। অ্যান্ড বর্তমান ডিমন স্লেয়ার কর্পের ভিতরে কাগায়ে উবুশিকি হলো 97তম লিডার, অর্থাৎ কাগায়ে উবুশিকির আগেও প্রায় 96 জন কিন্তু এই ডিমন স্লেয়ার কর্পের লিডার ছিল। ওয়েল, কাগায়ে উবুশিকির বিয়ে 16 বছর বয়সে হয়ে গিয়েছিল এবং বর্তমানে তার কিন্তু 5টা ছেলে মেয়ে আছে এবং তার সাথে তার বয়স কিন্তু বর্তমানে 24 থেকে 25 বছর সর্বোচ্চ হবে। আর ডিমন স্লেয়ার অ্যানিমে সিরিজের ভিতরে আমাদেরকে দেখানো হয়েছে কাগায়ে অনেক বেশি অসুস্থ, আর তার মুখের ভিতরে কিন্তু আমরা এক ধরনের দাগ দেখতে পাচ্ছি, যার ফলে বলা যায় সে কিন্তু অনেক বেশিটাই অসুস্থ। অরিজিনালি ভাবে এইটা কিন্তু তার কোনো অসুস্থতা না, এটা কিন্তু এক ধরনের অভিশাপ কিংবা কাজ বলতে পারেন। আর এই অভিশাপ বা কাজটা কিন্তু জেনারেশন টু জেনারেশন উবুয়াশিকি ফ্যামিলিকে ভুগতে হচ্ছে, কারণ একমাত্র হলো মুজান। এই মুজানের কারণে কিন্তু এই অভিশাপটা তারা পেয়েছে এবং জেনারেশন টু জেনারেশন তারা এই অভিশাপ নিয়ে কিন্তু বেঁচে আসে। অর্থাৎ মুজান হলো কাগায়ে উবুশিকির 5 জেনারেশন থেকে বিলংস করে। আর যেহেতু মুজানের বয়সটা প্রায় 1000 বছর, তো 1000 বছর আগে মুজান যখন ডিমন হয়েছিল তখন থেকে উবুয়াশিকি ফ্যামিলিকে এই কাজ বা অভিশাপটা তাদেরকে বহন করে আসতে হচ্ছে জেনারেশন টু জেনারেশন। আর প্রত্যেকটা জেনারেশনে উবুয়াশিকি ফ্যামিলিকে এটা বহন করতে হবে, অর্থাৎ কাগায়ে উবুশিকির পরে তার ছেলে কিন্তু এই কাজটা অটোমেটিক পাস ডাউন হবে। ওই উবুয়াশিকি ফ্যামিলিতে কিন্তু আরেকটা ধরনের অভিশাপ আছে, সেই অভিশাপটা হলো যদি উবুয়াশিকি ফ্যামিলিতে কোনো ছেলে জন্ম নেয়, তার যে অভিশাপটা সেই অভিশাপটা কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে তার উপর চলে যায় এবং তার সাথে যদি সেই ফ্যামিলিতে আরো অনেকগুলো সন্তান থাকে, অর্থাৎ মেয়ে সন্তান থাকে, তাহলে কিন্তু সেই মেয়ে সন্তানের উপরে এক ধরনের অভিশাপ পড়ে যায়। সেই অভিশাপটা হলো সেই মেয়ে সন্তানরা কিন্তু কোনোভাবে বেঁচে থাকতে পারে না, সে যতটাই বেশি স্বাস্থ্যবান হোক, সে যতটাই বেশি ভালো থাকুক, কিন্তু এই অভিশাপের কারণে কিন্তু তারা মারা যাবে, অর্থাৎ তাদের মৃত্যুটা কিন্তু একদম নির্ধারিত। কিন্তু এই অভিশাপটা কাটানোর একটা উপায় আছে, সেই উপায়টা হলো যদি সেই মেয়ের 13 বছরের আগে বিয়ে হয়ে যায় তাহলে সেই মেয়েটা বেঁচে যাবে। অর্থাৎ এখানে যে কয়টা বাচ্চা আছে উবুয়াশিকির একমাত্র ছেলে ছাড়া, সেই সবগুলো মেয়েই কিন্তু এখানে মারা যাওয়ার দ্বারপ্রান্তে, অর্থাৎ তারা যদি 13 বছরের আগে বিয়ে না করে তাহলে কিন্তু তারা সবাই মারা যাবে। আর যখন উবুয়াশিকি ফ্যামিলি মুজান এবং এই অভিশাপ সম্পর্কে বা কাজ সম্পর্কে জানতে পারে তখনই কিন্তু তারা তৈরি করে ডিমন স্লেয়ার কর্প, অর্থাৎ মুজানকে মারার জন্য তারা ডিমন স্লেয়ার কর্পটা তৈরি করে, যাতে তারা এই অভিশাপ থেকে মুক্তি পায় এবং তার সাথে মুজানকেও মেরে দিতে পারে। আর যদি কোনোভাবে এই ডিমন স্লেয়ার কর্প মুজানকে মেরে দেয়, অর্থাৎ মুজানকে হত্যা করতে সফল হয়, সেই অনুযায়ী কিন্তু তারা এই কাজ বা অভিশাপ থেকে মুক্তি পাবে। এখন কাগায়ের যদি পাওয়ারের কথা বলি তাহলে সে এত বড় একটা ডিমন স্লেয়ার কর্প লিড করে, অর্থাৎ সে কিন্তু একজন কর্পের লিডার, তো সেই অনুযায়ী তার কাছে তো কোনো এক্সট্রিম ধরনের পাওয়ার থাকাই উচিত। অ্যান্ড সেই পাওয়ারটা হলো তার ভয়েস। অ্যান্ড ইয়েস, তার ভয়েসটা এমন একটা কন্ট্রোল করে, সেই জিনিসটা হলো তার ভয়েসটা যদি কেউ শোনে তাহলে তার মনটা একদম শান্ত হয়ে যায় এবং তাকে তার আদেশগুলো মানতে সাহায্য করে। আর পাওয়ারটা অভিশাপের মতো জেনারেশন টু জেনারেশন পাস ডাউন হয়ে আসতেছে, অর্থাৎ এর আগের জেনারেশনগুলোর কাছেও এই পাওয়ারটাই ছিল, আর তারা কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলতো, যার ফলে সবাই তাদের আদেশ মেনে চলতো এবং সে কিন্তু ডিমন স্লেয়ার কর্পের লিডার হয়েছিল। আর সিরিজের ভিতরে তানজিরো যখন উবুয়াশিকির ভয়েসটা শুনেছিল সে কিন্তু তখন অনেক বেশি রিল্যাক্স ফিল করতেছিল এবং দেখতেছিলাম আমরা যে সে কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তারপরে কিন্তু তার ভয়েসটা শোনার পরে একটু কাম ডাউন হয়ে যায় এবং তার অ্যাগ্রেসিভনেসটা একটু কমে যায়। আর এইটা হয়েছিল তার ভয়েসের ফলেই। নাম্বার 2, উবুয়াশিকির কাছে আরেকটা ধরনের এক্সট্রিম লেভেলের পাওয়ার আছে। সেই এক্সট্রিম লেভেলের পাওয়ারটা হলো সে ভবিষ্যৎ দেখতে পারে, বলতে পারে যে ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে এবং সে যে ভবিষ্যৎটা দেখে সেটা যেভাবেই সে দেখুক না কেন সেইটাই পরবর্তীতে গিয়ে সত্য হয় এবং সে যদি কোনো ডিসিশন নেয় সেই ডিসিশনটা কোনোদিনও ভুল হয় না। আর এই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু উবুয়াশিকি ফ্যামিলির কাছে জেনারেশন টু জেনারেশন আসেন, অর্থাৎ 5 যে জেনারেশন ছিল সেই 5 জেনারেশনগুলোর কাছেও কিন্তু এই পাওয়ারগুলো ছিল এবং বর্তমান জেনারেশনের কাছেও আছে এবং ভবিষ্যৎ জেনারেশনের কাছেও এই পাওয়ারটাই কিন্তু থাকবে। ওয়েল, কাগায়ে উবুশিকির পরে কিন্তু তার ছেলে কিরিয়া উবুশিকি কিন্তু এই পাওয়ারটা ইউজ করে এবং তার ফলে সে কিন্তু লাস্ট যে ফাইটটা হয় সেই ফাইটের ভিতর অনেক বড় ভালো একটা ভূমিকা পালন করে এবং ফাইনালি সে কিন্তু 98তম অর্থাৎ 98তম ডিমন স্লেয়ার কর্পের লিডার হয়, যদিও তার বয়সটা তখন ছিল মাত্র 8 বছর সামথিং। আর এই কিরিয়া উবুশিকি কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক ভালো একটা রোল প্লে করবে, যেখানে আমাদের মুজানকে মারতে অনেক বেশি পরিমাণে হেল্প হবে এবং তার সাথে আমি এখন আপনাদেরকে জানাবো যে কিভাবে তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে, অর্থাৎ তাদের যে একটা কার্স বা অভিশাপ আছে সেই অভিশাপ থেকে তারা কিভাবে এখন মুক্তি পেতে পারে মুজানকে মারার পরে। ওয়েল, কিরিয়া উবুশিকি যাকে আমরা দেখেছিলাম ফাইনাল সিলেকশনের সময় তখন কিন্তু সে একটা মেয়ে সেজে ছিল, আর এই মেয়ে সেজে থাকার কারণটা হলো সে কিন্তু এই যে আমাদের কার্স বা অভিশাপটা আছে সেই অভিশাপের কারণে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল এবং তার কাছে অনেক বেশি পাওয়ার ছিল না, যার ফলে সে কিন্তু ভালোভাবে হাঁটাচলাও করতে পারতো না। তো সেই অনুযায়ী তাকে কিন্তু এখানে মেয়ের রূপে রাখা হয়েছে যাতে তাকে কেউ হার্ট না করে এবং তাকে অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করে। মাঙ্গা চ্যাপ্টার 136 যেখানে আমাদেরকে দেখানো হয়েছে যে উবুয়াশিকি প্রেডিক্ট করতে পারে এবং দেখতে পারে যে মুজান তাদের সম্পর্কে জেনে গেছে এবং তারা কোথায় আছে লুকিয়ে সেটা কিন্তু মুজান জেনে গেছে, আর তাদেরকে মারার জন্য মুজান আসতেছে এবং সেই জন্য সে কিন্তু পুরা যে তাদের রুমটা আছে বা ঘরটা আছে বা বাড়িটা আছে সেই বাড়ির ভিতরে এমন ধরনের ট্যাপ বিছায় যাতে মুজানকে তারা মারতে পারে এবং সে কিন্তু কিয়োমি এবং অন্য সব ডিমন স্লেয়ার হাসিরার সাথে একটা প্ল্যান করে এবং প্ল্যানের ফলেই কিন্তু তারা মুজানকে এখানে ট্যাপ করে মেরে ফেলতে চায়। কিন্তু এই ট্যাপ বিছানোর ফলে উবুয়াশিকি এবং তার ফ্যামিলির সবাই, অর্থাৎ তার 2টা মেয়ে এবং তার সাথে তার স্ত্রী সহ সবাই কিন্তু এই বিস্ফোরণের ভিতরে মারা যায়। আর ডিমন স্লেয়ার কর্পের লিডার কাগায়ে উবুয়াশিকি মারা যাওয়ার পরে তার ছেলে অর্থাৎ কিরিয়া উবুয়াশিকাকে কিন্তু 8 বছর বয়সে ডিমন স্লেয়ার কর্পের লিডার বানানো হয় এবং সে কিন্তু এই যে লিডারের দায়িত্বটা এবং তার সাথে সে কিন্তু এত কিছু হারিয়ে ফেলেছে, অর্থাৎ তার মা বাবা এবং তার সাথে তার 2টা বোনকেও হারিয়ে ফেলেছে, তারপরেও সে কোনো সময় বিচলিত না হয়ে তার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পালন করে এই সিরিজের ভিতরে এবং ফাইনাল ফাইটে গিয়ে আমরা কিন্তু সেটা দেখতে পারবো।
করব। আর ঠিক যখন তার বাবা মা এবং তার সাথে দুইটা বোনও মারা যায়, তার আরের যেগুলা বোন ছিল অর্থাৎ কাগায় উবুশিকির কিন্তু মোট 5 জন ছিল এবং 5 জনের ভিতর 2 জন মারা গেছে এবং আরো 2 জন কিন্তু বেঁচে ছিল তার বোন, এবং তার বোনগুলা কাঁদতেছিল তার সামনে এবং কান্না দেখে তখন তার বোনদেরকে বলে কান্না করা যাবে না, হার মেনে নেওয়া যাবে না, আমরা কোনো সময় হার মেনে নেওয়া ফ্যামিলি থেকে বিলংস করি না। আর ঠিক তারপরে কিরিয়া উবুশিকি এবং তার দুইটা বোন সহ তারা কিন্তু ইনফিনিটি ক্যাসেল আর্কে চলে যায় এবং তাদের সাথে সকল হাসিরাও চলে যায় ইনফিনিটি ক্যাসেলে এবং সেখানে কিন্তু তারা আপার মুন 1 কে ডিফিট করে, আপার মুন 6 কে ডিফিট করে এবং তার সাথে মুজানকেও ফাইনালি ডিফিট করে ফেলে। আর ইনফিনিটি ক্যাসেলে ফাইট করার পরে সর্বশেষে মাত্র দুইটা হাসিরা বেঁচে থাকে এবং তারা কাগায় উবুশিকিকে এসে বলে যে আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আপনাদের অনেক বছরের সাধনার পরে ফাইনালি ডিমন স্লেয়ারদের কাজ সম্পন্ন হয়েছে এবং সকল ডিমনদেরকে মেরে ফেলা হয়েছে, যার ফলে এখন বর্তমানে পৃথিবীতে আর ডিমন এক্সিস্ট করে না। এবং তার সাথে আরো বলে যে আপনার বাবা অর্থাৎ কাগায় উবুশিকি এবং তার 5 ডাউন জেনারেশন অর্থাৎ আগের যে পূর্বাস তারা তার উপরে নাচ করবে, কারণ সে তার দায়িত্বটা পুরো ভালোভাবে পালন করছে এবং ডিমনদেরকে ডিফিট করতে অনেক বেশি হেল্প করছে। যেখানে আমরা এই জিনিসটা যখন অ্যানিমেশনে দেখবো তখন আমরা অরিজিনাল মিনিংটা বুঝতে পারবো এবং ফাইনালি এই কথাগুলোর মিনিংটা বুঝতে পারবো। আর ফাইনালি এই কথাগুলো শোনার পরে এবং মুজানকে ডিফিট করার পরে কিরিয়া উবুশিকি অনেক বেশি কান্না শুরু করে এবং কান্না শুরু করার পরে সে কিন্তু বুঝতে পারে যে ফাইনালি মুজান যেহেতু ডিফিট হয়ে গেছে, তাদের যে কার্স বা তাদের যে একটা অভিশাপ ছিল সেই অভিশাপটা বর্তমানে উঠে গেছে এবং যার ফলে তারা কিন্তু এখন সম্পূর্ণ ফ্রি এবং ফাইনালি তারা একটা সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন শুরু করে এবং ফাইনালি এখানে ডিমন স্লেয়ার সিরিজের এন্ড হয়ে যায়। তো গাইজ এই ছিল কাগায় উবুশিকি এবং উবুশিকি ফ্যামিলির সম্পর্কে আমাদের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আমি কমেন্ট রিড করব এবং তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সাথে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল আইকনটা অন করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তখন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ গাইজ।